ইউরোপ থেকে আমেরিকা কিংবা এশিয়ার নেপাল, কোথাও তীব্র দাবানল, কোথাও সর্বনাশা বন্যা। প্রকৃতির রোষানলে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এরই মধ্যে ঘর ছাড়া হয়েছেন লাখ লাখ মানুষ। পৃথিবী কি তবে তার শেষ পরিণতির দিকে এগোচ্ছে? কেন এই বিরূপ আচরণ? কোথাও লাশের সারি, কোথাও শুধুই ধ্বংসস্তূপ, যেন প্রকৃতির উন্মত্ত রূপ, যার সবচেয়ে বেশি মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। মাত্র কয়েকদিনের ব্যবধানে বিশ্বজুড়ে প্রাণহানির সংখ্যা শিউরে ওঠার মতো। হাজার হাজার মানুষ আজ গৃহহীন। নেপালে যেন আছড়ে পড়েছে প্রকৃতির ক্রোধ। পাহাড়ের গা বেয়ে তীব্র বেগে নেমে এসেছে পাথর আর কাদা স্রোত। ভেসেছে আস্ত গ্রাম, রাস্তাঘাট, সেতু, জলবিদ্যুৎ কেন্দ্র, সব মাটির সঙ্গে মিশে গেছে। উদ্ধারকর্মীরা এখনো খুঁজছেন নিখোঁজদের। বরফের দেশ বলে পরিচিত উত্তর আমেরিকায় এখন ভিন্ন চিত্র। সেখানে জেঁকে বসেছে প্রাণঘাতী হিটডোম। তাপমাত্রার পারদ ভেঙেছে অতীতের সব রেকর্ড। যুক্তরাষ্ট্র ও কানাডার তাপমাত্রা ছুঁয়েছে প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস। রাস্তার পিচ গলে যাচ্ছে। হিট স্ট্রোকে মৃত্যু হচ্ছে বয়স্কদের। জেডআই ওয়াটার ট্যাঙ্ক দিচ্ছে আজীবন ওয়ারেন্টি। জেডআই ওয়াটার ট্যাঙ্ক, পানির সুরক্ষায় টেকসই সমাধান। অন্যদিকে আগুনে পুড়ছে গোটা ইউরোপ। ফ্রান্স, স্পেন, পর্তুগাল থেকে গ্রিস, সর্বত্রই যেন নরককুণ্ড। তীব্র খরা আর শুষ্ক বাতাসে দাবানল ছড়িয়ে পড়ছে মাইলের পর মাইল। পুড়ে ছাই লাখ লাখ হেক্টর বনাঞ্চল। কিন্তু কেন এই প্রকৃতির রুদ্রমূর্তি? উত্তর একটাই, মানুষের সীমাহীন লোভ। উন্নয়নের নামে যথেচ্ছভাবে পোড়ানো হচ্ছে কয়লা আর তেল। বায়ুমণ্ডলে জমছে কার্বন ডাই অক্সাইড আর মিথেনের বিষ। উজাড় হচ্ছে পৃথিবীর ফুসফুস খ্যাত বনভূমি। এখন বাঁচার উপায় তবে কি? বিজ্ঞানীরা বলছে সময় ফুরিয়ে আসছে। জীবাশ্ম জ্বালানি ছেড়ে দ্রুত ফিরতে হবে নবায়নযোগ্য শক্তিতে। বাড়াতে হবে সৌর বিদ্যুতের ব্যবহার। জলবায়ু চুক্তির শর্তগুলো পালন করতে হবে অক্ষরে অক্ষরে। প্রকৃতি কাউকে ক্ষমা করে না। সে তার হিসাব ঠিকই কড়ায় গণ্ডায় বুঝে নিচ্ছে। বিশ্ব নেতারা যদি এখনো কেবল জলবায়ু সম্মেলনের টেবিলেই আলোচনা সীমাবদ্ধ রাখেন, তবে খুব শিগগিরই হয়তো মানবজাতির অস্তিত্বই হুমকির মুখে পড়বে। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।